আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বরাবরের মতো আপনাদের সাথে আমি আছি মুফতি আবদুল্লাহ আল ইমরান, ফাউন্ডার তালিমুস সুন্নাহ একাডেমি। বুখারী শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায়। সুতরাং আমি আপনাদের কোরআন শেখাচ্ছি, আপনারা শিখছেন। এখানে আমি এবং আপনারা যারা আছেন, আমরা সবাই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। আর কোরআন শেখা মানেই আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া, কোরআন শেখা মানেই আখিরাতকে সুন্দর করা, কোরআন শেখা মানেই জান্নাতে যাওয়া, কোরআন শেখা মানেই দুনিয়াতে সুন্দর একটা জীবনযাপন করা। চলুন আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। গত ক্লাসে আমরা দেখেছিলাম আরবির হরফগুলো কিভাবে উচ্চারণ করতে হয়, আরবির হরফগুলোর উচ্চারণের পদ্ধতি কী এবং আরবি হরফগুলো আমরা চিনেছিলাম। এক্ষেত্রে আজকের ক্লাসে ভিন্ন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই হরফগুলো কোনগুলো একটু দীর্ঘায়িত করে পড়তে হবে, কোনগুলো তাড়াতাড়ি পড়তে হবে। আলিফ এবং হামজা, এই দুইটা হরফ আমরা দ্রুত পড়ব, তাড়াতাড়ি পড়ব। এরপরে আপনি কিছু হরফ এখানে দেখতে পাচ্ছেন কালো কালারে লেখা হয়েছে, আর কিছু হরফ লাল কালারে লেখা হয়েছে। কালো কালারের যে হরফগুলো, এই হরফগুলো আমরা এক আলিফ দীর্ঘায়িত করে পড়ব, বেশি দীর্ঘায়িত করে পড়ব না। কালো কালারের যে হরফ, এগুলো আমরা এক আলিফ দীর্ঘায়িত করে পড়ব। আর লাল কালারের যে হরফগুলো রয়েছে, এগুলো আমরা 3 আলিফ বা 4 আলিফ দীর্ঘায়িত করে পড়ব। এটার আরও একটা সহজ উপায় রয়েছে এটা চেনার, আমি আপনাদেরকে একটু বলি। যে হরফগুলো লিখতে বাংলায় একটা অক্ষরের প্রয়োজন, এগুলোকে আমরা এক আলিফ দীর্ঘায়িত করে পড়ব। আর যে হরফগুলো লিখতে একের অধিক অক্ষরের প্রয়োজন, সেগুলো আমরা 3 আলিফ বা 4 আলিফ দীর্ঘায়িত করে পড়ব। আপনি যদি এটা ইংরেজি বর্ণের ক্ষেত্রে বা ইংরেজি লেটার দিয়ে আপনি চিন্তা করেন, তখন আমরা এভাবে বলতে পারি যে হরফগুলো লিখতে ইংরেজির 2টা লেটারের প্রয়োজন, সেগুলোকে আমরা এক আলিফ লেন্থ করে পড়ব, এক আলিফ দীর্ঘায়িত করে পড়ব। আর যে হরফগুলো লিখতে 3-এর অধিক লেটারের প্রয়োজন, সেগুলোকে আমরা 3 আলিফ বা 4 আলিফ দীর্ঘায়িত করে পড়ব। চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। যেমন বা লিখতে একটা হরফের প্রয়োজন ব আকার দিয়ে বা। তা লিখতেও একটা হরফের প্রয়োজন তা। সা লিখতে একটা হরফের প্রয়োজন সা। জিম লিখতে কিন্তু 2টা হরফের প্রয়োজন। যেমন দেখেন, জিম লিখতে 2টা হরফের প্রয়োজন। আবার হা লিখতে একটা অক্ষরের প্রয়োজন হা। খ লিখতেও একটা অক্ষরের প্রয়োজন খ। কিন্তু দাল লিখতে আবার 2টা অক্ষরের প্রয়োজন হচ্ছে দয়াকার ল। জাল লিখতেও 2টা অক্ষরের প্রয়োজন জাল। ঠিক তেমনি এগুলো যেগুলো রেড কালার দেখছেন, সবগুলোই 2টা অক্ষরের প্রয়োজন। আমরা একটা দেখি এখানে, শিন। শিন 2টা অক্ষর। ফা লিখতে একটা অক্ষরের প্রয়োজন ফা। এবার আসেন ইংরেজির ক্ষেত্রে, আমরা এগুলোতে একটু দেখি। এই যে র আর এ, র 2টা অক্ষরের প্রয়োজন ইংরেজি, সুতরাং এটা এক আলিফ লেন্থ করে আমরা পড়ব। যা, এটা 2টা অক্ষরের প্রয়োজন জে এ, যা 2টা অক্ষরের প্রয়োজন। এই জন্য এগুলোকে আমরা এক আলিফ করে পড়ব।
সিন লেখার ক্ষেত্রে দেখেন 3টা লেটারের প্রয়োজন হচ্ছে, যেমন এস আই এন সিন। কাফ লিখতে 3টা অক্ষরের প্রয়োজন, কে এ এফ কাফ। এরপরে লাম এল এ এম। সুতরাং যদি আপনি বাংলায় পড়েন তাহলে আমরা এভাবে বলবো যে হরফ লিখতে বাংলা একটা বর্ণের প্রয়োজন, এটাকে একালিফ দীর্ঘায়িত করে পড়ব। আর যে হরফ লিখতে বাংলার 2 বা তার অধিক বর্ণের প্রয়োজন, এটাকে আমরা 3 বা 4 আলিফ দীর্ঘায়িত করে পড়ব। ইংরেজির ক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি যে হরফ লিখতে 2টি লেটারের প্রয়োজন, তাকে একালিফ দীর্ঘায়িত করে পড়তে হবে। আর যে হরফ লিখতে ইংরেজির 3টি বা তার চেয়ে অধিক লেটারের প্রয়োজন, এটাকে আমরা 3 আলিফ বা 4 আলিফ দীর্ঘায়িত করে পড়ব। সুতরাং এই লেসনটা খুবই গুরুত্বপূর্ণ আরবি হরফ চেনার ক্ষেত্রে এবং পড়ার ক্ষেত্রে। আশা করি ক্লাসগুলো আপনাদের ভালো লাগছে, আপনারা সুন্দর করে প্র্যাকটিস করবেন। ভিডিওগুলো একটু বারবার দেখে বারবার প্র্যাকটিস করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।